তাহলে তার মাধ্যমে কোনো খারাপি কাজ হতে পারে না। তাহলে যাহারা এই বিভিন্ন ধরনের ঘটনা ঘটাইতেছে, যেরকম ভাবে কদিন আগে দেখছি মা এক ছেলে তার মারে মাইরা লাইছে, এক ছেলে তার মারে মাইরা সুই তলে রাখছে। এখন আমার প্রশ্ন হইল, ছেলে আবার মারে মারে কেনে? ওই মা কষ্ট করে গর্ভধারণ করছে ঠিক, কিন্তু তারে কোরআনের শিক্ষা দেয় নাই, তারে বাংলা ইংরেজি পড়াইছে। পড়াইলে বা কি হইব? যে শিক্ষা তোমার পরকালের কথা স্মরণ করাইতে পারে না, এই শিক্ষা তোমার মার মর্যাদা দিতে পারে না। এই জন্য দেখা গেছে যে ওই ছেলে দেখলাম, ছেলে কি করছে, মারে মাইরা সুইর তলে রাখছে। মারার কারণটা কি? এই মদ খাইবার লাগিয়া, গাঞ্জা খাইবার লাগিয়া মা টেহা দিছে না, টেহা দিছে না, এই কারণে মারা লাগছে। যদি আজকে কোরআনের বুঝ থাকতো, কোরআনের শিক্ষা থাকতো, আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধান ভিতরে থাকতো, আল্লাহ আল্লাহ রাসূলের বই ভিতরে থাকতো, তাহলে মদ খাইবার কথাও মুখ দিয়ে আনলো না, আর মারে মারার তো প্রশ্নই আসে না। মারে মারা কি আসে না? প্রশ্নই আসে না। আবার দেখলাম এক মা তার মেয়েরে মাইরা লাইছে, তার মেয়েরে মাইরা লাইছে। শুধু একা মারে নাই, বরংস দেবর লয়ে মারছে। কারণ কিটা? মা খারাপ কাজ করছে, মেয়ে দেখে লাইছে, ধরা পড়ে গেছে গা। তখন কি করবো? ইজ্জত লে টানাটি। ভাবছিলাম যে ভাবছে যে অন্য তো করে লিছি, কি করুম? ইজ্জত যাইব গা। ইজ্জত থেকে বাঁচার লাগিয়া ওই আরেকটা মিথ্যা দিয়া ডাকার লাগিয়া এই অন্যটারে ওই মেয়েটারে মারি লাইছে। কিন্তু আল্লাহ তাআলা সত্যটারে প্রকাশ করে দিছে। সত্যরে প্রকাশ করলে কইরা দিছে। মা কেন মারছে? দিনের বুঝ না থাকার কারণে। ওই মারও দিনের বুঝ নাই। যদি ওই মার দিনের বুঝ থাকতো, তাহলে ওই খারাপ কাজের মধ্যে লিপ্ত হতো না। খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কিন্তু দেখার পরেও আরেকটা খারাপ ঘটনা কইরা ফেলাইছে। কি? ওই মেয়েটারে মেরে লাইছে। মেয়েটারে মারছে মারছে, এটা দ্বিতীয় খারাপ। আরেকটা খারাপ করছে, যারা ভালো লোক এই পৃথিবীর মধ্যে, এই সমাজের মধ্যে না, এই পৃথিবীর মধ্যে যারা ভালো লোক, তারা হচ্ছে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম রে তারা দোষী সাব্যস্ত করার জন্য তারা আবার নাটকীয় ভাবে তারা ঘটনা নতুন করে ঘটনা ঘটাইতে চাইছিল, কিন্তু আল্লাহ তাআলা এটা সহ্য করেন নাই। সহ্য করেন নাই, না করার কারণে আল্লাহ তাআলা এটা প্রকাশ করে দিয়েছেন। তো ওই সমস্ত ঘটনাগুলা কেন ঘটায়? ওই সমস্ত ঘটনাগুলা ঘটানোর একমাত্র কারণ হচ্ছে দিনের বুঝ ভিতরে না থাকার কারণে। কিসের বুঝ? দিনের বুঝ। দিনের বুঝ ভিতরে না থাকার কারণে। অতএব আমি বলি, মা বাপ যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি, শুধু যদি আপনি ফরজিয়ত পর্যন্ত তাদেরকে শিক্ষা দিতে পারবেন, তাহলে এই দুনিয়া তো আপনি লাঞ্ছিত অপমানিত হবেন না, এবং পরকালে আল্লাহর কাছে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর যদি হেফরজিয়ত শিক্ষা করার পরে কোনো অন্যায় করে, এটা আল্লাহ তাআলা আপনার ধরতো না। অতএব কষ্ট করে হইল দিনের ফরজিয়ত পর্যন্ত তাদেরকে শিক্ষা দিবেন। দিনের ফরজিয়ত এলেম কতটুকু? যতটুকু এলেম জানলে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সুন্দরভাবে আদায় করতে পারে, সুন্দরভাবে আদায় করতে পারে, অতটুকু এলেম টাকা ফরজ। এখন আসেন আখিরাতে, যদি আপনি তাদেরকে এই দিনের বুঝ, দিনের শিক্ষা না দেন, আখিরাতে কি হবে? আখিরাতে যখন তাদেরকে এলেমের অভাবে আমল না থাকবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে যখন জাহান্নামে দিবে, এই ইমুক নাম ধরে কইব, ইমুক তুমি জাহান্নামে যাও, অমুক তুমি জাহান্নামে যাও, এইভাবে যখন আল্লাহ তাআলা নির্দেশ দিব, ফেরেশতারা তারে নিয়ে জাহান্নামে ফেলাও, এরকম ভাবে আল্লাহ তাআলা অর্ডার দিব, তখন ওই জাহান্নামী, কথার কথা মনে করেন যে এক লোককে জাহান্নামে দিল, তার নাম ধরেন না আব্দুল্লাহ। আব্দুল্লাহরে জাহান্নামে দেওয়ার পরে বলল, আল্লাহ আপনি আমারে জাহান্নামে দিলেন কোন কারণে? বলে, তুমি দুনিয়াতে এলেম শিখছো না, আর এলেম না শেখার কারণে তুমি বিভিন্ন জিনিস জানো না, আজ তা না জানার কারণে অপরাধ করেছো, তোমার জাহান্নামে হলো। ঠিক আছে আল্লাহ, আপনি আমার জাহান্নামে দিলেন, ঠিক আছে আমি জাহান্নামে যাবো। আমার মা বাপ আমার স্কুলে যাওয়ার কথা কইছে, আমি আমার বাজারে যাওয়ার কথা কইছে, আমি গেছি। আমার বিভিন্ন